তরুণ তরুণী কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করতে পারবে না, করলেই শাস্তি। এটা এক নাম্বার কাজ। এমন কাউকে দায়িত্বশীল না বানানো যে নিজে নামাজ পড়ে না। দায়িত্বশীল এমন হওয়া যিনি নিজে নামাজ পড়বে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, যাকাত আদায় করবে। উদ্দেশ্য রাষ্ট্রের অর্থনীতি হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। এই জাতীয় সুদ ভিত্তিক স্লোগানের পরিবর্তে স্লোগান উঠাতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দেশের দারিদ্র্যমুক্ত, এই দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে। কেন? ইবনে মাজার হাদিসে আছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত আছে, সুদ খায়, এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এটা যদি সুদের মাধ্যমে হয়, তো সুদের মাধ্যমে কখনো দারিদ্র্যমুক্ত হবে না। সুদে একজন ধনী হয়, 100 জন গরিব হয়। জাকাতের মাধ্যমে যিনি জাকাত দেয়, যাদেরকে জাকাত দেয়, তারা জাকাতের অর্থটা আর ফিরিয়ে দিতে হয় না। জাকাতের মাধ্যমে তারাও এক সময় ধনী হয়ে তারাও জাকাত আদায় করে। গ্রামগঞ্জে আশা, ভালোবাসা, হতাশা, সোনার বাংলা, আরো অনেক নামে আছে বিভিন্ন ক্ষুদ্র ঋণ দাতা প্রতিষ্ঠান। যারা ঋণ দেয়, গ্রামের গরিব মানুষগুলো এই ঋণ নেয়, তারা কিস্তিতে ঋণ পরিশোধ করে। এদের সুদের নাম হলো কিস্তি। মধ্যবিত্তের সুদের নাম হলো সুদ, ধনীদের সুদের নাম ইন্টারেস্ট। যারা গরিব তাদের সুদের নাম হলো কিস্তি। মধ্যবিত্ত যারা, ওদেরটা সুদ। ধনী যারা, ওদেরটার নাম ইন্টারেস্ট। কিছু ইংরেজি বলবে, আপনাদের বললে মনে করবেন যেহেতু ইংরেজি বলছে তাহলে সারে ঠিকই আছে। তো সুদ, কিস্তি, ইন্টারেস্ট। এখন আবার শরীরই একটা শব্দ আইনা মানুষ এটার সাথে লাগায়, কয় মুনাফা। মুনাফা সুন্দর একটা শব্দ, সুদের মধ্যেও মুনাফা শব্দ লাগায়, নাউজুবিল্লাহ। আমাদের রাষ্ট্র ব্যবস্থার যিনি প্রধান হবেন, আমাদের দায়িত্বশীল যিনি হবেন, তার 4 কাজের যোগ্যতা থাকবে। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক অর্থ বিত্তের অধিকারী যারা, প্রভাবশালী ব্যক্তি যারা, যারা সম্পদের অধিকারী, যাদের উপর যাকাত ফরজ, তাদের কাছ থেকে যাকাত